ড্রাইভারের কণ্ঠে ঘোর ভাঙল মেয়েটির। উত্তর করার জন্য কয়েক সেকেন্ড সময় নিল। মৃদু কণ্ঠে বলল, জি। হাতে কিছু জিনিসপত্র নিয়ে চুপিসারে ঘরে প্রবেশ করলো ভোর। বাসাটা কেমন নির্জন নির্জন লাগছে, কেউ যেন নেই। অবশ্য কেউ না থাকলে কাজের মেয়েটা নিশ্চয়ই কিছু বলতো। ধীর পায়ে রনিতের ঘরে যেতেই পা থমকে গেল। বাচ্চা ছেলেটির সাথে খেলা করছে রাত। অশ্রুগ্রন্থির বিরুদ্ধে লড়েও কোনো কাজ হলো না। বেহায়া চোখের থেকে অশ্রু বর্ষণ হতে লাগলো। বাচ্চাটিকে কোলে তুলে এগিয়ে আসলো রাত। ভোরকে দেখে জোরালো কোনো প্রতিক্রিয়া করলো না, শুধু একটু করে হাসলো। বাচ্চাটিকে নিয়ে টেরেসে দিয়ে আসলো রনিত আর ইয়ানার কাছে। ভোর তখনও রনিতের রুমেই ঠাঁই দাঁড়িয়ে। ও যেন ভাষাহীন নির্বিকার কোনো মানবী। পেছন থেকে আলতো করে মেয়েটার হাত স্পর্শ করলো রাত। ডান হাতের তালুতে চোখের পানি মুছে নিল ভোর। মেয়েটার হাত নড়াচড়া করে রাত বলল, হাত কেটে ফেলেছেন আপনি? বলতে হয় নিজের প্রতি বড্ড যত্নশীল। আপনি সম্বোধনে কিছুটা বিব্রত হলো মেয়েটা, তাই কোনো উত্তর করছে না। রাদের চোখ যেন হাসে। সযত্নে মেয়েটার মুখে স্পর্শ করে বলে, না জানিয়ে চলে এসেছি তাই কথা বলছো না? কাল খুব বকেছিলাম এর জন্যই, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো। বাক্যগুলো এতটাই মোলায়েম স্বরে বলল যে হেসে ফেলল ভোর। সাথে চোখে রয়েছে হালকা পানির আভাস। ক্লান্তির শ্বাস ফেলে রাত বলল, খবর নিয়ে জানতে পারলাম তুমি রনিতের বাসাতেই আসবে, তাই আমিও চলে এলাম এখানে। মম ড্যাডের সাথেও দেখা করি। প্রচুর অভিমান হয়েছে আমার। 4.5 বছর, 4.5টা বছর সবাই চোখের পলকে কাটিয়ে দিল। একটিবারও মন খারাপ করলো না কেউ। এমনকি দিন রাত ডাক্তার সাহেব বলা মেয়েটিও আমাকে মিস করেনি। এটা মানা যায়? রাদের নাকি সুরে কথা বলে কি বলবে ঠিক ঠাউর করতে পারছে না ভোর। ছেলেটা 29-এ পদার্পণ করেছে বোঝাই যায় না। কতটা শুভ্র আর সুন্দর মানুষটি। এতক্ষণ পর বোধহয় কথা বলার প্রয়োজন বোধ করলো মেয়েটি। হাসিমাখা স্বরে বলল, আমি মিস করেছি। মিথ্যে বলবে না একদম, জানো না মিথ্যে বলা পছন্দ করি না আমি। মিথ্যে বলছি না, আমি সত্যি খুব মিস করেছি আপনাকে। আচ্ছা যাও, মেনে নিলাম। তবে 4.5 বছরে কখনো বলেছো মিস করে আমাকে? বললে কি হতো? ইউ নো হোয়াট, আমি এয়ারপোর্টে টিকিট হাতে দাঁড়িয়েছিলাম যে কেউ একজন বলবে যে আমাকে ছাড়া ভালো লাগছে না আর আমি সেই ছুটে চলে আসবো। বাট না, তুমি আর না মম, কেউই না, ইভেন ড্যাডও, কেউ আমাকে এই বাহানা করার সুযোগ দিলে না। সেদিনই ঠিক করেছিলাম কাউকে না বলেই দেশে আসবো। মাথাটা নিচু করে নিল ভোর। অদ্ভুত ভালো লাগায় শরীর কেঁপে উঠছে বারবার। রাত যেন এক ঝাঁক রোদ্দুর হয়ে ফিরেছে ওর জীবনে। আধারে ঢেকে থাকা চাঁদটাও আজ রোদ্দুর মাখতে ব্যস্ত। ভোরকে লজ্জা পেতে দেখে রাত বলল, এই মেয়ে লজ্জা পাচ্ছ কেন? লজ্জা কই না তো। আমি কেন লজ্জা পাবো? আমি তো। বারবার তুতলে যাচ্ছে ভোর। রাত দারুণ মুখ টিপে হাসছে এবার। ভোর এবার আরো লজ্জা পেল। চোখ বন্ধ করে দাঁত দিয়ে জিহ্বা কাটল। আশেপাশে একবার তাকিয়ে সামান্য ঝুঁকলো রাত। বলল, একটা গিফট এনেছি তোমার জন্য। গিফট? পরিয়ে দিই? মাথা ঝাঁকালো ভোর। মেয়েটার চোখের পাতায় হাত বুলিয়ে রাত বলল, ক্লোজ ইউর আইজ। মেয়েটা চোখ বন্ধ করলো। বুক পকেট থেকে এক জোড়া ইয়াররিং বের করলো রাত। বড্ড সুন্দর ইয়াররিং জোড়া। রাত আজও লক্ষ্য করেছে মেয়েটার কান খালি। কেন যে ইয়াররিং পরতে চায় না কে জানে। ছোট্ট ইয়াররিং জোড়া ভোরের কানে পরিয়ে দিল রাত। সামান্য কেঁপে উঠল মেয়েটি। হাত দিয়ে ইয়াররিং খুলতে চাইলেই রাত বাধা দিয়ে বলল, এটা খুলবে না, অলওয়েজ পরে থাকবে। কান খালি রাখলে মনে হয় পশ্চিমা আকাশে ঘন আধার, ভোর হয়েও যেন কোনো রোদ্দুর নেই। মৃদু প্রসারিত হলো মেয়েটির ঠোঁট। রাদের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে রইল মেয়েটি। ছেলেটা এত সুন্দর কেন? রাত। হালকা কাশির শব্দ কানে আসতেই লজ্জা পেয়ে পেছন ঘুরে নিল ভোর। ইয়ানা আর রনিত ঘরে প্রবেশ করে রাদের দিকে তাকালো। রাত নির্লিপ্ত কণ্ঠে বলল, কি দেখলে রনিত,
আমরা যখন প্রেম করতাম তখন কত কথা শোনাতো আমাদের। মজা করে রাত বলল। তোদের জন্য কোনো গিফট নেই? রনিতের পাংশুটে ভাব দেখে হো হো করে হেসে উঠল সকলেই। কে বলবে ছেলেটা এক ছেলের বাবা হয়ে গেছে? রামিসার দিকে তাকানো দুষ্কর হয়ে পড়েছে। রাত সত্যিই যেন বড় সড় অন্যায় করেছে আজ। এদিকে রাত নিজেও অভিমান নামক খাঁচাতে বন্দি। মাঝে ইফতিহার পড়েছেন মহা ঝামেলায়। একবার স্ত্রীর দিকে তাকাচ্ছেন তো একবার ছেলের দিকে। দুজন দুদিকে মুখ ফিরিয়ে আছেন, যেন একে অপরের চরম শত্রু। রগরগা কণ্ঠে ইফতিহার বললেন, তোমরা কি শুরু করছো বলো তো? কিছু নয় ড্যাড, আমি পারবো না কারো রাগ ভাঙাতে। শোনো, তোমার ছেলেকে বলে দাও আমি কারো রাগ ভাঙানোর জন্য বসে নেই। আজব তো, কি শুরু করলে তোমরা? এবার ঝমঝমে কেঁদে উঠলেন রামিসা। মহা বিপাকে রয়েছেন ইফতিহার। স্ত্রীর পাশে বসলেন তিনি। এদিকে রাত নিজেও ভালোবাসার রোদ্দুরে আইসক্রিমের মতো গলে গেল। অভিমানী কণ্ঠে বলল, 4.5 বছর কি কম সময়? আমার কষ্ট হয়নি? আমাকে দূরে ঠেলে দিয়ে সবাই তো ভালোই ছিলে। দূর দেশে আমি একা একা মরেছি উত্তাপে। চারপাশে কত শত মানুষ, অথচ কেউ আমার আপন নয়। তোমাদের কথাই ভেবেছি সারাক্ষণ। অভিমানের রোদ্দুরে পড়েছি খুব। এখন ইচ্ছে করে না বলে এসেছি। এটা কি আমার অন্যায় হলো? ছেলে শুধু দূরত্বটাই দেখলো, মায়ের ভালোবাসাটা দেখবে না। আমি 4.5 বছর ধরে নিজ হাতে রান্না খাওয়াতে পারিনি, বুকটা জ্বলে যাচ্ছে আমার। আর ছেলে না বলে এসেছে, নেই কোনো আয়োজন। আমার কষ্ট হয় না, তাই না? ইফতিহার মাথা চেপে ধরলেন। মা ছেলের অভিযোগ চলতে থাকলো বেশ কিছুক্ষণ। আজব এক গল্পের দুনিয়া থেকে ইফতিহার উঠে গেলেন। সামান্য চেঁচিয়ে দারুণ অঙ্গভঙ্গি করে বললেন, তোমাদের শুধু কষ্ট হয়, আর আমি বাবা বলে কোনো কষ্ট নেই আমার। ইফতিহারের মুখের ভঙ্গিমা দেখে রাত আর রামিসা দুজনেই খিলবিলিয়ে হেসে উঠলেন। ছুটে গিয়ে ইফতিহারকে জড়িয়ে ধরল রাত। বলল, ইউ আর দ্য বেস্ট। আর আমি? রামিসার দিকে এক পলক তাকিয়ে আবার ইফতিহারের দিকে তাকালো রাত। দুজনকে পরখ করে নিয়ে আবার ছুটল রামিসার দিকে। রামিসাকে ছড়িয়ে ধরতেই রামিসা বলল, তোমাকে ছেড়ে কত কষ্টে ছিলাম তুমি জানো বেটা। সরি মম, আসলে আমারও অভিমান হয়, তাই না? অভিমান ভাঙানোর জন্য এবার একটা বউ নিয়ে আসবো ঘরে। আচ্ছা, নিয়ে এসো। তবে সেই বউকে বলে দেবে আমার মম ড্যাডের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য। রাদের কথায় হেসে উঠলেন ইফতিহার, রামিসা। আবারও পুরো বাড়িটা সেজে উঠল ভালোবাসায়। এক সুন্দর পরিবারের খাঁটি ভালোবাসার রোদ্দুরে যেন মুখরিত হলো চারপাশ। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আমার বন্ধু মহলে 2 প্রাণপ্রিয় বন্ধু আমাকে দুঃখ দিয়ে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে। রাদের উপস্থাপনা দেখে হাসতে লাগলো সকলেই। সবার আগে সুপ্তি ছুটে এলো। রাতকে জড়িয়ে ধরে বলল, সরি, বিশ্বাস কর, এই হারামি নাহিদকে ভালোবাসি না আমি। শুধুমাত্র ওকে জ্বালানোর জন্য এই রিলেশনের নাটক হয়েছে। আপনি অনেক বলেছেন 2 দিন পর বিয়ে করে নেবেন, তারপর আমরা জানবো না। রাত। মুখের ভঙ্গিমা পাল্টে গেল সুপ্তির। মেয়েটার হাত ধরে রাত বলল, রাগ করার কথা আমার, আর রাগ করছিস তুই? আমি এমনি। আবারও হাসির রোল পড়ে গেল। নাহিদের মনটা ভালো নেই। সবার দিকে তাকিয়ে থেকেও তেমন হাসি মজা করতে পারছে না। সুপ্তি এসে ওর মন ভালো করার চেষ্টা করলো। নাহিদ বলল, আমি তোকে বিয়ে করতে চাই সুপ্তি। আমিও তো চাই, কিন্তু আমার মম ড্যাড। নাহিদের মুখটা কেমন হয়ে গেল। সুপ্তি বলল, ওনারা আমাকে মেনে নিবেন না। সেটা নয়, ওনারা আসতে চায় না এই দেশে। কিন্তু নাহিদ, তাহলে কি করে হবে? দম ফেললো ছেলেটা। সুপ্তির অবিন্যস্ত চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, আমি ওদের সাথে কথা বলে তোকে জানাবো। মাথা ঝাঁকালো সুপ্তি। মলিন মুখে সবার সাথে আড্ডা দিতে লাগলো দুজনে। তবে ভেতর থেকে শান্তি অনুভব হলো না। এ যন্ত্রণার বুঝি শেষ নেই? রাত, হ্যাঁ রনিত, বল।
এদিকে আয়। সকলের থেকে রাতকে আড়ালে নিয়ে গেল রনিত। ছেলেটা কিছু একটা বলতে চাইছে, তবে পারছে না। রাত আশ্বস্ত করে বলল, আরে বল। ভাই, আঙ্কেল আন্টি তোকে নিয়ে মেয়ে দেখতে যাবে বললে। তো সমস্যা কি? উফ রাত, তুই কি ভুলে গেলি? কি ভুলে গেলাম? আরে ভাই, হেয়ালি না করে ভেঙে বল সব কিছু। ভোরের কি হবে? শান্ত চোখে তাকালো রাত। এই কয়েক বছরে ভোরকে ছোট বোনের স্থান দিয়েছে রনিত, তাই এত চিন্তিত ছেলেটা। রাদের বাহু ঝাঁকিয়ে বলল, আর তোর অনুভূতি কি? আমার কোনো অনুভূতি নেই, আমি চেষ্টা করেছি দায়িত্ব পালনের। আর বিয়েটা? শুকনো ঢোক গিলল ছেলেটা। এই মুহূর্তে কিছু বলার মতো ভাষা নেই ওর। এই প্রসঙ্গ বদলে আবার আড্ডাতে মজে গেল। ভোরকে দেখতে এসেছে রনিত আর রাত। দুজনকে একসাথে আশা করেনি মেয়েটা। রনিত বলল, এ কি, মুখটা এমন কেন? আমার আশাতে খুশি হওনি? খুশি হব না কেন, অবশ্যই খুশি হয়েছি, তবে দুজনকে একসাথে আশা করিনি। মেয়েটির সরল উত্তর দেখে হাসল রাত। এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ভোর। রনিত বলল, একটা সুসংবাদ রয়েছে। আজ আমরা রাতের জন্য পাত্রী দেখতে যাব। ও, এক্ষুনি যাবেন? ভোরের স্বাভাবিকতা দেখে মুখটা ফুটো বেলুনের মতো চুপসে গেল রনিতের। এ কেমন মুসিবতে পড়লো? এরা দুজন কি সব পানিতে গুলে খেয়েছে? বেশ কিছুক্ষণ কথা বলে রাত আর রনিত বেরিয়ে এলো। রনিতের মাথা কেমন ভন ভন করছে। রনিত বলল, তোরা কি এই বিয়েটা ভেঙে দিতে চাচ্ছিস? আমাকে কেন বলছিস তুই? আজব তো, কাকে বলবো? জানি না। পকেটে হাত গুজে দিয়ে হাঁটা লাগালো রাত। রনিতের কাহিল অবস্থা। ছেলেটা এক বাচ্চার বাপ হয়েও বুঝতে পারে না এই দুই মানবীর অনুভূতি। কতগুলো মেয়ের ছবি পড়ে আছে রাদের কাবাডে, সবগুলোই রামিসা আর ইফতিহারের দেওয়া। ছেলেটার ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করেছে, সেই কারণেই এতগুলো প্রস্তাব এসেছে। না দেখেই রিজেক্ট করে দিয়েছে রাত। তাই আজ কোন এক অপসরীর সাথে দেখা করাবে বলে মনস্থির করেছে রামিসা। রাত অবশ্য বারণ করেনি। নাহিদ আর রনিত এসেছে। সবার মুখই গোমরা, কেউই যেন রাজি নয় এই বিষয়ে। তাড়াতাড়ি তৈরি হয়ে নে রাত। আমি তো তৈরি। এই কস্টিউম পরেই যাবি? রনিতের প্রশ্নে বিব্রত হলো ছেলেটা। শার্টের গা থেকে সামান্য ঘামের গন্ধ নাকে এসে লাগছে, তাই শার্টটা চেঞ্জ করে নিল ও। নাহিদ গেমস খেলায় মত্ত হলো। রনিত এগিয়ে এসে শীতল কণ্ঠে বলল, একটু ভেবে দেখ। কি ভাববো? হেয়ালি ভালো লাগছে না রাত। কোনো হেয়ারি নেই এতে। যে কোনো সম্পর্কের জন্য দুটো পজিটিভ মনের প্রয়োজন। আমি এখানে নেগেটিভ মন খুঁজে পেলাম না। এখন এসব বাদে রনিত। চুপ হয়ে গেল রনিত। রাতের মনটা কেমন অস্থির চঞ্চল। ছেলেটা বারবারই আফসোস করে কোনো রকম মাদক কিংবা ধূমপান না করতে পারার জন্য। এমন নয় যে চেষ্টা করেনি, বহুদিন করেছে, তবে কখনোই সম্ভব হয়নি। ভেতর থেকে নাকচ চলে আসে। হয়েছে তোমাদের? জি আঙ্কেল, অলমোস্ট। এ কি নাহিদ, এখনো ফোন ইউজ করছো? রাখো এগুলো, আসো আমার সাথে, অনেক কাজ করতে হবে। হাসি মুখে সম্মতি প্রদান করলো নাহিদ। ইফতিহারের সাথে খোশ গল্প হলো কয়েক মুহূর্ত। মেয়ে দেখতে যাওয়ার জন্য এত তন্ত্র নিয়ে আসে কেউ? উফ, বেশি কথা বলো না তো। রামিসার ধমকে সরে আসলেন ইফতিহার।